আমার কথাটা হচ্ছে যে পুলিশ বলেন, আর্মি বলেন, আদার্স বলেন, তারা যে কাজের জন্য ওইখানে গিয়েছে তাকে তো বিএনপি করতে পাঠানো হয় নাই, তাকে আওয়ামী লীগ করতে পাঠানো হয় নাই, তাকে জামাত করতে পাঠানো হয় নাই, তাকে তার কাজটা করতে পাঠানো হয়েছে। তিনি তার কাজটা করবেন। 5ই ফেব্রুয়ারি পরে যত মব ভায়োলেন্স হয়েছে, সব মব ভায়োলেন্সের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান চিফ অ্যাডভাইজার দুইজন, দিস টু শুড বি প্রসিকিউটেড। এই দুইজন প্রসিকিউটেড হওয়া উচিত। আর কালকে ক্ষমতা ছাড়েন, ছেড়ে কাইন্দে বলেন জনতার কাছে যে আমরা এই দায়িত্ব পালন করার যোগ্যতা নাই, আমাদের হৃদয় অতি কোমল, আমরা কোথাও কাউকে লাঠিচার্জ করতে পারি না, আমরা কাউকে ধাওয়া দিতে পারি না, আমাদের হৃদয় অতি কোমল, আমরা কোমল হৃদয়, এই কোমল হৃদয় নিয়ে আমরা দেশ চালানোর পক্ষে যোগ্য না, আপনারা অন্য কেউ আসবে। দেখুন যে ওরা বলছে কাউকে ক্ষমা করা হবে না, ওদের কাছে কি কেউ ক্ষমা চাইছে? ইভেন আওয়ামী লীগ ক্ষমা চাইছে? তো আমি আপনাকে একটা কথা বলি যে আওয়ামী লীগ আমার প্রতি অন্যায় করেছে, এটা ঠিক আছে, মানলাম, কিন্তু ঠিক এই কাজটা আমার জন্য কি জায়েজ আছে? যে কাজটা আমার উপর অন্যায় করা হয়েছে, আমাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে, অন্যায়ভাবে কনসেন্ট্রেশন ক্যাম্প, যেরকম 12 ফিট বাই 12 ফিট এর মধ্যে 32-33 জন ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো আমি কি এটা করব? এটা কি আমার জন্য জায়েজ আছে? হাসিনা করছে এই জন্য কি এটা আমার জন্য জায়েজ হলো? আমাদের বক্তব্যটা হলো যে হাসিনার যে অন্যায় করেছে, সেই অন্যায়ের জন্য, শেখ হাসিনার অন্যায়ের জন্য হাসিনার লোকজনের বিচার হবে, কিন্তু ঠিক অনুরূপ কাজটা আমি যেন না করি। আমি আপনাকে বলছি, আমার দল কিন্তু সব ক্ষেত্রে একমত না। আমার দলের কমেন্ট সেকশনে দেখবেন আমার বিএনপি লোকজন আমাকে অনেক জায়গায় গালাগালি করছে। আমি মব ভায়োলেন্সের পক্ষে না, আমি জনরুষের পক্ষে নই। আমি এই মাহমুদুর রহমানকে আপনি দেখবেন যে কুষ্টিয়া আদালত চত্বরে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমি আওয়ামী লীগের কেউকে আদালতের চত্বরে আমি মেরে মাথা ফাটিয়ে দেওয়ার পক্ষে নই। এটা কোথাও না কোথাও বন্ধ হতে হবে, তো কোথাও না কোথাও এটা স্টপ হইতে হবে। এই জায়গাটা আমি মনে করি দিস ইজ দ্য টাইম টু স্টপ ইট। তো এই জন্য আমি আপনাকে বলছি, আমি শেখ হাসিনা আমলে জনরুষ বলেন, তারপর বিক্ষুব্ধ জনতা বলেন, বা শফিকুল আলমের এই বক্তব্য হচ্ছে যে কি বলে বিক্ষুব্ধ জনতার রাগের বহিঃপ্রকাশ, আমি কোন রাগ টাগ বুঝি না। আমি যদি আইন শৃঙ্খলা বাহিনীতে থাকি, আমি একজন আসামিকে প্রটেকশন দেওয়ার দায়িত্ব আমার। আমার রুলস ভঙ্গ করবে ভাই, আমি আমার যা করা দরকার আমি তাই করবো। আমি ওই সময় বিএনপি না, আমি ওই সময় আওয়ামী লীগ না, আমি ওই সময় কি বলে জামাত না, আমি ওই সময় ল এন্ড অর্ডার রক্ষার জন্য যা করা দরকার আমি তাই করে ফেলবো। আগামীকাল জজ বানাই, আমি আওয়ামী লীগও চিনবো না, বিএনপিও চিনবো না, আমাকে আগামীকাল জজ বানাইবে কোন কোর্টের আদালতে। তো আমার কথা হচ্ছে, আবার আমি যখন বিএনপির পক্ষে কথা বলবো, আমি তখন আমার দলের, আমি দল করাটা হচ্ছে ভলেন্টিয়ার, স্বেচ্ছামূলক, বা দল যতক্ষণ করবেন আপনি দলের শৃঙ্খলা মানতে ততক্ষণ বাধ্য। কথাটা আমি বুঝাইতে পারছি? ক্লিয়ার কাট কথা। আমার দল, আমি বিএনপি করছি, আমি বিএনপি আগামীকাল না করার আমার রাইট আছে, কিন্তু বিএনপি করে বিএনপির যে সিদ্ধান্ত এটা আমাকে মানতে হবে। আমি আর্মিতে থাকবো কিনা, আমি আর্মির চাকরিতে থাকবো কিনা, এভরিওয়ান হ্যাজ টু রাইট রিজাইন ফ্রম হিজ সার্ভিস, কিন্তু যতক্ষণ তিনি তার সার্ভিসে থাকবেন ততক্ষণ তো তিনি তার সার্ভিসের রুলস মানতে হবে। তো আমার কথাটা হচ্ছে যে পুলিশ বলেন, আর্মি বলেন, আদার্স বলেন, তারা যে কাজের জন্য ওইখানে গিয়েছে তাকে তো বিএনপি করতে পাঠানো হয় নাই, তাকে আওয়ামী লীগ করতে পাঠানো হয় নাই, তাকে জামাত করতে পাঠানো হয় নাই, তাকে তার কাজটা করতে পাঠানো হয়েছে, তিনি তার কাজটা করবেন। এইটা হলো আমার বক্তব্য। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি অবশ্যই মব ভায়োলেন্সের, জনরুষের এবং বিক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের বিপক্ষে। ক্ষোভের বহিঃপ্রকাশ, তুমি গায়ে হাত না দিয়ে ক্ষোভ প্রকাশ করো, এবং আপনি 5 তারিখে যা জায়েজ ছিল 8 তারিখে তার জায়েজ নাই। 8 তারিখে রাত 8টায় যখন ডক্টর ইউনূস
শপথ নিয়েছেন, গভর্নমেন্ট ফর্ম হয়েছে, তারপরে সমস্ত দায়ী দায়িত্ব গভর্নমেন্টের ডক্টর ইউনূসের। এই যে 5ই ফেব্রুয়ারি যে সারা দেশে ভাঙচুর হলো, তারপরে আবার বললেন যে আর কোনো জনরোষ হবে না, আর কোনো মব ভায়োলেন্স হবে না, আর কোনো মব জাস্টিস হবে না। এখন তাইলে 5ই ফেব্রুয়ারি পরে যত মব ভায়োলেন্স হয়েছে, সব মব ভায়োলেন্সের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান চিফ অ্যাডভাইজার দুইজন, দিস টু শুড বি প্রসিকিউটেড। এই দুইজন প্রসিকিউটেড হওয়া উচিত। আর কালকে ক্ষমতা ছাড়েন, ছেড়ে কাইন্দে বলেন জনতার কাছে যে আমরা এই দায়িত্ব পালন করার যোগ্যতা নাই, আমাদের হৃদয় অতি কোমল, আমরা কোথাও কাউকে লাঠিচার্জ করতে পারি না, আমরা কাউকে ধাওয়া দিতে পারি না, আমাদের হৃদয় অতি কোমল, আমরা কোমল হৃদয়, এই কোমল হৃদয় নিয়ে আমরা দেশ চালানোর পক্ষে যোগ্য না, আপনারা অন্য কেউ আসবে। বহু লোক আছে বাংলাদেশে, আমি অন্তত 10 জন, আমাকে 10 জন চিফ অ্যাডভাইজারের নাম নিতে বলেন, আমি 10 জনকে দেবো, এবং একবার বাংলাদেশ কালকে ঠিক গভর্নমেন্ট যেটা অ্যাক্ট করার কথা, রুল করার কথা, ঠিক সেইভাবে করবে। তো এই জন্য আমি বলছি, অযোগ্য অথর্ব এইসব গরু ছাগল মুরগি দিয়ে বাংলাদেশ চালানো যায় না। এবং আমি আপনাকে বলি, মপতন্ত্র, শাসনতন্ত্র এবং রাষ্ট্রযন্ত্র এটা একসাথে চলতে পারে না।